30 বছর জীবনের কম সময় নয়। পড়াশোনার মাঝে কবছর গ্যাপ না দিলে এতদিনে দোষটা আমার নয়, ভাগ্যের। জন্মের আগে বাবার মৃত্যু, জ্ঞান হওয়ার আগে মায়ের মৃত্যু, দীর্ঘ বছরের পর বছর দাদিমার বিষণ্ণ মুখ আমার ভালো লাগে না। অনেকের মাঝ থেকে মাত্র তুমি একজন যুদ্ধে না গেলে এমন কি ক্ষতি হতো দাদু? কিরে দাদু ভাই, আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? দাদিমা, আজকে কিরে, আসলে না এবার যদি তুই একটা কাজে ঢুকে যেতে পারতিস তাহলে আমি একটু চিন্তামুক্ত হতাম। বসো দাদিমা। কি কিছু বলবি? হ্যাঁ, কি বল। তুমি কি আমাকে লালন পালন করতে করতে টায়ার্ড হয়ে পড়েছো? তো বাবা এইভাবে কথা বলতেন। বাবার কথা না বললে কি নয়, সে তো আমার কাছে স্বপ্ন মাত্র। আমার কাছে মা বাবা বলতে একজনই। হ্যাঁ দাদিমা, কি লাভ বলো এতগুলো বছর একজনের স্মৃতি আগলে রেখে? সবকিছু লাভ লোকসানে বিচার করা যায় না রে দাদু। হ্যাঁ, লাভ একটা হয়েছে, আর সেটা হলো তুই। তোকে আমি তোর দাদুর আদরে বড় করতে পেরেছি। আর যাক গে সেসব কথা। শোন, কাজল বাসায় গিয়েছিলি? কাজল আর নাজু কি মিষ্টি দুটো মেয়ে। বাসায় আসলে পরে একবার দাদিমা দাদিমা বলে ব্যস্ত হয়ে ওঠে। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, এই দুটো মেয়ের মধ্যে কাকে বেশি তোর পছন্দ বলতো? কাউকেই না। আই ওয়ান্ট টু লিভ অ্যালোন লাইক ইউ। আচ্ছা দাদিমা, তুমি একজনের স্মৃতি বুকে নিয়ে 55টা বছর কাটিয়ে দিলে। কাটিয়ে দিলাম, কারণ হি ইজ নট আ অর্ডিনারি ম্যান। তোর দাদু আমাদের সবার অনেক গর্ব রে বাবু। আচ্ছা তুই তো দাদু সম্পর্কে একটু সহজ করে কথা বলতে পারিস না? সরি দাদিমা, আসলে আমি ওইভাবে বলতে চাইনি, কিন্তু কেন যেন মনে হলো আমার কাছে বাবা মা সবই ছায়া মাত্র। তুমি আমার কাছে একমাত্র মায়া। পাগল ছেলে, পাগল ছেলে একটা। আমি এখানে একটু ঘুমাবো, তুমি আমার মাথায় আদর করে দিও। না না না, এখনো ঘুমানো যাবে না তো। এখন ঘুমানো একেবারেই যাবে না। বাইরে থেকে এসছো, খাওয়া দাওয়া করো, তুমি শোবে, তারপর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিব, তখন ঘুমাবে, ঠিক আছে? কাপড় চোপড় ছাড়ো, হাত মুখ ধুয়ে আসবে, ভাত দিচ্ছি, দেরি করবে না।